গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা স্টোরি নিয়ে। আজকের স্টোরিটা হচ্ছে স্যাটারডে স্টোরি, বিকজ এই ব্লগটা আমি স্যাটারডে শ্যুট করেছি। আমি যেহেতু সানডে ডিব্রুগড় আসার প্ল্যান ছিল, আমার দিদি আসবে, তো কিছুদিন ওর সাথে স্পেন্ড করব বলে আমি সানডে ডিব্রুগড় আসবো, আরজান আমাকে দিয়ে যাবে। তো ওর জন্য ভাবলাম যেহেতু আমি 10 to 15 ডেজ এখানেই থাকবো, তো বাড়িটা একটু ভালো করে ক্লিন করে আসি, কারণ আরজান তো সময় পায় না, অফিস থাকে, তো অতটাও সময় হয় না যে সব কিছু ক্লিন করবে। তাই জন্য আরজান অফিস গেল, তারপর আমি ব্রাশ করতে করতে একটু ব্যালকনিতে আসলাম। এসে ওই আগের দিনে যা কাপড় ছিল সেগুলো আমি তুলে নিলাম। তুলে নিয়ে তারপর আমি যা দেখলাম, নিচে যে বড় যে কুকুরটা আমি বলছিলাম কেউ এনেছে, সেটা নিচে ঘুরে বেড়াচ্ছে। তো ওটা দেখে তো আমি জাস্ট শকড, আমি ওটা দেখে পালাতে স্টার্ট করলাম। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে আবার দেখলাম যে ও কী করছে। দেখে তারপর আমি চলে আসলাম রুমে এসে মুখটুক ধুয়ে তারপর বেডরুমটা ক্লিন করতে চলে আসলাম। এখানে পর্দা সব তুলে তারপর উইন্ডোগুলো খুলে দিলাম, আর পিলো কাভার, তারপর বেডশিট সব কিছু চেঞ্জ করলাম। যেহেতু 2 উইকস অলরেডি হয়ে গেছে, আমি এইগুলো চেঞ্জ করিনি, তাই ভাবলাম যে আসার আগে চেঞ্জ করে দিই, কারণ ও তো চেঞ্জ করবে না, আমি যতক্ষণে করব না ও চেঞ্জ করবে না। তো ওর জন্য আমি এগুলো সব চেঞ্জ করে দিলাম, আর বেডশিটটাও চেঞ্জ করে দিলাম। বেডশিট, পিলো কাভার এগুলো সব ওখানে ওয়াশ করতে দিয়ে দিই। ওখানে ওয়াশ করার মানে সেন্টার আছে, যেখানে 1 কেজি কাপড় আর মেবি 85 রুপিস অর সামথিং এরকম নেয়। তো আরজান ওখানে দিয়ে আসে, ওখানে ওরা ক্লিন করে দিয়ে দেয়, বিকজ এগুলো তো অনেক বড় বড় জিনিস, ওয়াশ করতে কষ্ট হয়। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনের ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনের ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে। বেডরুম কমপ্লিট করে চলে আসলাম আমি বসার ঘরে। এই রুমটাও না খুব নোংরা হয়ে যায়, এখানে না কিছু ধরনের ওই কি বলে পোকা থাকে, কিছু ইনসেক্ট, যেগুলো না মানে ধরো এখন আমি ঝাড় দিয়ে গেলাম, কিছুক্ষণ পরেই দেখবো যে ছোটো ছোটো এরকম পোকাগুলো মরে পড়ে আছে। ওগুলো মানে কি লাইটের হয়তো, তো ওই রোজই প্রায় আমি এরকম পাই। তো ওগুলো পরিষ্কার করতে হয়, ওগুলো পাকাতেও থাকে, তারপর ওই টেবিলে চেয়ারে সব জায়গায় পড়ে থাকে। আর ভীষণ বালি হয়, জানি না কেন, বাট ভীষণ বালি মানে পাওয়া যায়। তো ওর জন্য এগুলো সব ডাস্ট করতে হয়, তো করে নিলাম আর কি। নষ্ট করে কোন জানা কোন জানা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। গুড মর্নিং। আজকে সকাল থেকে মানে একদমই কথা বলতে পারিনি, কারণ আজকে অনেক কাজ। যেহেতু কালকে আমরা চলে যাব, আমরা বলতে আমাকেও ছেড়ে আসবে, আবারও রিটার্ন চলে আসবে, বিকজ ওর তো আবার পরশু অফিস আছে, তো ওর জন্য আমাকে শুধু দিতে যাবে। তো ও বলছে যে মানে আমি তোমাকে কালকে ড্রপ করে আবার আমি সাথে সাথে রিটার্ন করব। তবে আমি জানি না সেটা হবে কি না, বিকজ বাস পেতে হবে, টাইম কটায় পৌঁছায়, আমরা সকালেই বেরোবো। তো যেহেতু যাব আর 10-15 দিন থাকবো, তো এখানে তো সব মেস হয়ে যাবে আমি জানি। তো ওর জন্য যাওয়ার আগে আমি যতটুকু পারছি আমি চাইছি যে সব কিছু ক্লিন করে দিতে। আমি বেডশিট, পিলো কভার সব কিছু চেঞ্জ করে দিয়েছি, বিকজ ওটা এমনিও হয়ে গেছিলো 2 উইকস, এমনিও চেঞ্জ করতে লাগতো, আর আমি যেহেতু যাব তো ওর জন্য চেঞ্জ করে দিলাম। তো আমি আর একদম কথা আর বলিনি, কারণ কথা বলতে গেলে না তখন কাজ হয় না, তখন দেরি হতে থাকে। তো এখন এসছি হলো ওই 2টো রুম করে, এখন এসছি হলো ব্রেকফাস্ট করতে।
নিজের জন্য একটু ব্রেকফাস্ট করব ভাবছি। আজকে ম্যাগি খেয়ে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ম্যাগি খেয়ে তারপর আবার আমি করব হচ্ছে এই কিচেনটাকে একটু ডিপ ক্লিন করব, এই উইন্ডোগুলো একটু মেজে দেবো। বিকজ আমি এসেছিলাম তখন আমি একটু ক্লিন করেছিলাম, তারপরে আর হয়নি করা। তো উইন্ডোগুলো ক্লিন করব আর এই স্ল্যাবগুলো পুরো একদম ভালো করে মেজে দেবো। বিকজ ও তো করবে না আমি জানি, অ্যাকচুয়ালি ওর সময়ও পায় না, না ওর অফিস থেকে এসে আর ইচ্ছে করে না। আর একদিন যদি ও থাকে এখানে, সানডে, সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে তো চলেই যায়, একদিন যখন থাকে তখন আর ওর ইচ্ছে করে না যে ও এসব করো, আমিও সেটাও বুঝি। তো ওর জন্য এখন ব্রেকফাস্টটা বানিয়ে তারপর আবার কাজে লেগে পড়ি। আমি কিচেনটা এখন করব ব্রেকফাস্ট খেয়ে, তারপর হলো ঘর ঝাড় দিয়ে মুছতে হবে। দেন আমার কিছু কাপড়ও ধোয়ার আছে, ওগুলো ভিজিয়ে রেখেছি, ওগুলোও ধুতে হবে। তো এই হলো কথা, এখন আমি ঝটপট ব্রেকফাস্টটা বানিয়ে নিই। চলো। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে এক তারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয় মন। একজনে সুর তোলে এক তারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয়। আবার সুরা সুর ধরে দেখো কোন জনা কোন জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। হয়ে গেল ম্যাগি রেডি, আর এখন খাবো। খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে। ও গেল, তারপর ব্রাশ করলাম, ব্রাশ করে তারপর ওই দুটো রুম করতে করতে আমার অনেকটা সময় লেগে গেছে। আমি অ্যাকচুয়ালি পিলো কভার খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি, তারপর খুঁজে পেলাম, তারপর সব চেঞ্জ করলাম। আর এখন এই খেতে বসে, ওকেও ম্যাগি দিয়েছি আজকে সকালবেলা, এভাবে ভেজে দিয়েছি, খেয়েছে। একটুখানি ছেড়ে দিয়েছে, ওটা আমি এটার সাথে মিলিয়ে দিয়েছি, বাকি পুরোটাই খেয়েছে। আজকে কি বলেছে জানো, আজকে বলে কি সেদিনকে আমি ব্রেড শেকে দিয়েছিলাম, আমি টোস্ট করতাম, তো ও বললো কি না আমাকে শেকে দাও, আমি ওরকমই খাবো। শেকে দিলাম, তখন বলে কি তুমি ডিম দিয়ে টোস্ট করলে না, তাহলে আমি ওরকম খেতাম, ওটা খাওয়ার ইচ্ছে ছিল। আমি বললাম তুমি তো বললে, মানে অ্যাকচুয়ালি ও খাবে না, মানে ও অ্যাকচুয়ালি মানে সকালবেলা না ও কিছু খেতে চায় না, বাট ও যে টাইমে যায় 9টার 10 মিনিটস আগে যায়, ওই টাইমে ব্রেকফাস্ট করে যাওয়া যায়, সবাই যায়, বাট ও খাবে না। লাঞ্চও নিয়ে যায় না, ও বাইরেই কিছু খায়, লাঞ্চও নিয়ে যাবে না, ও ব্রেকফাস্টও করে যাবে না, যেটা খুব খারাপ। বাট আমি এখনও পারছি না, মানে মানে রেগুলার যে খেয়ে যাবে, মানে একদিন খাচ্ছে তো একদিন খাচ্ছে না, এরকম করেই ও যাচ্ছে। দেখি আস্তে আস্তে কি করি, আসলে যদি রুটি টুটি বানাই যদি খাই। ওটাও খেতে চায় না, অ্যাকচুয়ালি ওটাও খেতে চায় না, কি দেবো ওকে? ফ্রুটসও খাবে না, যে ফ্রুটস খেয়ে চলে যাও, ফ্রুটসটাও খাবে না। দেখা যাক, আমি আমার ব্রেকফাস্টটা করি এখন। ভালো। দেখে নাও, পুরো কিচেন ক্লিন হয়ে গেছে, পুরোটা ক্লিন করেছি, এইগুলো সব মুছেছি, স্ল্যাবগুলো, উইন্ডো, সব কিছু। উইন্ডোগুলোতে কীরকম দাগ ছিল
এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। আর ওই বোতলগুলো কিছু কিছু এমনি উপর থেকে আমি মেজে দিয়েছি, বিকজ আঠা আঠা হয়ে গেছিলো। চলো এবার কিচেন শেষ, এবার করব হচ্ছে ঘর ঝাড় দিয়ে একটু মুছে নেব, তারপর গিয়ে আমার অনেকটা শেষ হবে, তারপর কাপড় ধোবো, তারপর স্নান করব। এখন যদি কাপড় ধুতে যাই পুরো ভিজে যাব, স্নান করতে হবে, তারপর আবার ঘর মুছতে হবে, আবার নোংরা হবো। তো ওর জন্য আগে আমি ঘরটা মুছে নিই, তারপর কাপড় ধোবো। গুড ইভিনিং। সকালবেলা সব কাজবাজ করে তারপর আমি আর লাঞ্চ করিনি, আমার আর এনার্জি ছিল না যে আমি লাঞ্চ বানাবো। আমি লাঞ্চ না করে এমনি শুয়ে পড়েছি। তারপর সন্ধ্যাবেলা উঠে ব্রেড খেয়েছি, ব্রেড চা এসব খেয়েছি। আর তারপর ও আসলো, কতক্ষণ আমি আমার একটা ফ্রেন্ড মেঘনার সাথে কথা বললাম, বলতে বলতে উনি চলে আসলো। তো আজকে হচ্ছে আমরা লাস্ট আছি না? হ্যাঁ, তারপরে আবার আমরা নেক্সট মান্থ 2 উইকস না, 2 উইকসের মতন আমরা আলাদা আলাদা থাকবো। বেচারা একা একা থাকবে। আমি তো ওখানে দিদিভাই আসবে, জিজু আসবে, আমাদের পুচকা আসবে, তারুষ, তো আমরা সবাই আনন্দ করব। ও যাবে 4th স্যাটারডে, তো তুমি যাবে, যেতে হবে তো, দিদিভাইয়ের সাথে দেখা করবে না? তো তখন তো ও যাবে, বাট 2টা সপ্তাহ ওর একা থাকতে হবে, একা রান্না করতে হবে, হ্যাঁ না? রান্না করতে হবে, বেচারা একা থাকতে হবে, কষ্ট হবে না? অভ্যাস আছে তো, ওই অনেকদিন ধরে তো একা কষ্ট তো হইবই, ইচ্ছা করে রান্না করতে ইচ্ছে করে না। আজকে আমি সব পরিষ্কার করে গেছি, প্লিজ পরিষ্কার করে রেখো, নোংরা করো না, না হয় আবার আমাকে বলছে কি কেন পরিষ্কার করলে, তোমার তো আবার আসলে করতে হবে। তার মানে ও নোংরা করে রাখবে, ভাবো, মানে ও করবে না, ঠিক আছে। এখন করবো হলো ডিনারটা বানাবো, সিম্পল ডিনার করব। কি খাবে? ডাল, বলো কি বললে? বললো আমাকে ডালের বড়া, আর হলো ওই ডুমু না, ডুমু করে আলু ভাজা। তো বললো এটা করে দাও, আজকে করে দাও। কালকের থেকে আমি বললাম অনেক কাজ ছিল আজকে, তো বলে আজকে করে দাও, কালকের থেকে তো আমি নিজেই করবো। কালকেও আমাকে দিয়ে আবার রিটার্ন চলে আসার প্ল্যান আছে, বিকজ ওর কালকে কিছু কাজ আছে এখানে, বললো 6টার সময়, তো ওর জন্য। তো চলো রান্নাটা করে নিই, তারপর আমার প্যাকিংও করতে হবে, তো প্যাকিং করার সময় আসছি। এই যে আমাদের ডিনার রেডি হচ্ছে, এখানে হচ্ছে ভাত, এখানে ও করছে ডালের বড়া, এখানে হবে আরও, এটা ইউটিউবের জন্য, এখানে হবে আলু ভাজা। ওই সেদিন এরকম একটা ভাজা করেছিলাম, ও খেতে খুব ভালোবাসে। এটা কি ভাজা বলে এটাকে? আলু ভাজা, ওই আর কি স্কোয়ার স্কোয়ার করে ডুবা তেলে এটাকে ভাজতে হয়, মানে মুচমুচা হয় ভাজাটা। আর এখানে আমার জন্য করেছি অল্প স্যালাড, টমেটো আর লঙ্কা, পেঁয়াজ দিইনি, কারণ পেঁয়াজ কেন দিইনি, বিকজ পেঁয়াজগুলো অনেক বিশাল বড় দেখাচ্ছি আমি, এই দেখো, এই যে এত বড় বিশাল সাইজ এটা যদি আমি কাটি, তো এটা আমার এত বড়টা আমার লাগবে না, বিকজ ও স্যালাড খায় না, তো হাফটা থেকে যাবে। আবার কালকে আমরা চলে যাব, ও আবার বিকেলবেলা ফিরে আসবে, তো অনেক টাইম হয়ে যাবে না, তো কাটা পেঁয়াজ খেতে নেই বলে, তো ওর জন্য এটা ওয়েস্ট হবে। এর জন্য আমি আর পেঁয়াজ দিইনি, শুধু লঙ্কা আর কি বলে টমেটো দিয়ে দিয়ে একটু কমাও দিচ্ছি, লঙ্কা, সর্ষের তেল, লবণ দিয়ে করেছি। আর এখানে করেছি হচ্ছে ডাল, ফ্রেশ এখনই করেছি, এখন খাবো, আর কালকেও ওর হয়ে যাবে, তো ওই হিসেবে করেছি। তো এখন হচ্ছে ডিনার করে তারপর করব আমার প্যাকিং, অ্যান্ড দেন ঘুমাবো, কালকে সকালে বেরোবো। চলো রান্না হয়ে গেলে ডিনারটা সেরে নিই। সব শেষ করে এখন বসেছি প্যাকিং করতে, কারণ প্যাকিং করলাম, ও আমাকে বেশি জিনিস নিতে দিবে না, গডরেজ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আমারও উঠাইতে লাগবে না? হ্যাঁ, ওর উঠাতে হবে, এর জন্য বেশি জিনিস নিতে দেবে না। তো এই কটা জিনিস নিয়েছে, আর কিছু জিনিস আমার ঘরেও আছে, তো লাগবে না অত জিনিস।
তো এই যে প্যাকিং করলাম আর কালকে সকালে যাব, বেরোবো। তো চলো দেখা হবে আবার কালকে সকালবেলা ব্লগ করব। তো কালকে দেখা হবে। তো এই ব্লগটা মেবি মানডে পোস্ট হবে, আর নেক্সট ব্লগটা নেক্সট স্যাটারডে পোস্ট হবে। তো চলো, টিল দেন বাই বাই, গুড নাইট।